ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সেউতায় আসলে গত ৩০ জুলাই এর থেকে যে অভিবাসী অনুপ্রবেশ করেছিল, সেখানে কিন্তু প্রায় ৮০,০০০ এর বেশি অভিবাসী প্রবেশ করেছিল। সেই ৮০,০০০ এর কিন্তু মানে প্রায় বলা যায় যে কাছাকাছি কাছাকাছি মোটামুটি প্রায় ৭৮,০০০ এর মতো অভিবাসীদের কিন্তু আবার মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। তারপরে কিন্তু ইতালি সরকার আসলে অভিবাসন নীতি এবং স্পেনের সরকারের অভিবাসন নীতির মধ্যে আসলে দ্বিমুখী একটি বিরোধিতা রয়েছে, যে অভিবাসী দেরকে আসলে যে আশ্রয় দিচ্ছে স্পেন, এটা ইতালি আসলে সেটা পজিটিভলি নিচ্ছে না। যে কারণে আসলে স্পেন এবং ইতালির মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ওই ৩০ জুলাইয়ের পরে থেকে। তারা কিন্তু ইতালি সরকার ঠিক ১ আগস্ট থেকে কিন্তু এই কড়াকড়ি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আসলে যারা সেনজেনের যেই দেশগুলো আছে, যারা অবাধ প্রবেশ ছিল, সেখানে কিন্তু আসলে ব্যাপক তল্লাশি শুরু করেছে হচ্ছে ইতালি সরকার। ইতালি সরকার যে বলছে যে তাদের যে অভিবাসন নীতি রয়েছে, কঠোর অভিবাসন নীতি, সেই অভিবাসন নীতির বাস্তবায়নের পরিপন্থী হচ্ছে স্পেন। তো ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ঠিক উল্টাটা হচ্ছে স্পেন। এই কারণে ইতালি সরকার আসলে এই সীমান্ত সুরক্ষা নীতি ওরা আসলে প্রয়োগ করছে, যেখানে বিমান কিংবা আপনি ধরেন স্থলপথে যদি কেউ প্রবেশ করছে, তাকে কিন্তু ব্যাপক তল্লাশি করা হচ্ছে। সেটা এখনো কিন্তু একইভাবে অব্যাহত রয়েছে এবং ইতালি সরকার আরো জোরদার করেছে, এবং তারা বলছে যে এই তল্লাশিটা কিংবা এই সীমান্ত রক্ষাটা আরো ১৫ই আগস্ট পর্যন্ত কিন্তু এটা চলমান থাকবে। এতে করে স্পেন সরকারও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে আসলে সেউতাতে যেই ৮০,০০০-এর বেশি আহ অভিবাসী প্রবেশ করেছিল, তাদের যেহেতু বেশিরভাগই ফেরত পাঠানো হয়েছে, যেহেতু তারা তাদের দেশে ফেরত গিয়েছে, সুতরাং এই তল্লাশি কিংবা এমন সীমান্ত কঠোরতার কোনো দরকার ছিল না বলে মন্তব্য করেছে স্পেন সরকার। তো স্পেন সরকারের কিন্তু ঠিক একইভাবে আবার পাল্টা তল্লাশি শুরু করেছে, পাল্টা আসলে জবাব দিতে শুরু করেছে, যে যাতে করে এই গত ৭ তারিখ পর্যন্ত কিন্তু স্পেন সরকারও একইভাবে ইতালি থেকে আসা নাগরিকদেরকে কিন্তু তল্লাশি করেছেন। ঠিক ৬টি বিমানবন্দরে, স্পেনের যেই ৬টি বিমানবন্দর রয়েছে, এই স্পেনের ৬টি বিমানবন্দরে কিন্তু এই ব্যাপক তল্লাশি করেছেন। ঠিক আসলে এটা আসলে একই ধরনের বলা যায় যে পাল্টাপাল্টি জবাব আর কি। তো এখানে তৌফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্পেন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তৌফিকুর রহমান।